কিরে, ঘরে বসে তুই কিসের আইডিয়া বের করছিস? তখন থেকে দেখছি একবার এই ধার একবার ওই ধার। কার সাথে তো কথা বলিস? ড্যাডি, মানে বাংলায় যাকে বলে বাবা তুমি এখানে কেন? ও তুমি এসছো, ভালোই হয়েছে। আমার না কিছু টাকা লাগবে, 5,000-এর মতো। আচ্ছা, তুই বাংলায় ঠিকভাবে কথা বলতে পারিস না, আবার ইংলিশে বলিস ড্যাডি কেন? আরে হ্যাঁ, তোর প্রত্যেক দিন টাকা লাগে? আগের দিন দিলাম 2,000, তারপরে 500, 200, 100 প্রত্যেক দিন নিতে আসিস। এত টাকা যায় কোথায় তোর? কি করিস তুই? আজকে সব টাকার হিসাব দিবি, আগে যত টাকা নিয়েছিস তারপরে টাকা দেবো, তাছাড়া টাকা দেবো না, ঠিক আছে? মানে আজকে যে টাকাটা লাগবে এই টাকা দিয়ে আমি কলমের লাইসেন্স করবো বাবা। আজকের টাকাটা দিয়ে দাও, লাইসেন্সটা করে নিয়ে এসি, ঠিক আছে? কি করবি? কলমের লাইসেন্স তুমি চিনবা না, দাও তো টাকা, দাও তো। হ্যাঁ, কলমে লাইসেন্স করতে হয়? এটা তো আগে জানতাম না। হ্যাঁ রে, তুই কোন স্কুলে পড়িস যে কলমে তোর লাইসেন্স করতে হয়? বাবা ওটা লাইসেন্স না, লাইসেন্স বলে, কলমে লাইসেন্স করতে হয়, এটা নতুন নিয়ম। হাই কেমন আছো তুমি, কি ভালো আছো? বাবা কি পটল তুললো হাই, কেমন আমার টাকার কথা শুনে? ভালো যাক তো, মরে গেলেই ভালো। কথা কও না কেন তুমি, কি করেছো? কিন্তু কথা হচ্ছে, বাবা যদি মরে যায় তাহলে আমি রেস্টুরেন্টে যাব, টাকা দেবে কে তাহলে? না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না, জেগে তুলতে হবে। কি রে কপাল পোড়া, তুই ভাবছিস আমি মরে গেছি? তোর মতো ছেলে যদি থাকে আমার পরিবারে তাহলে আমার মরতে বেশি দিন টাইম লাগবে না, আমি এমনিই মরে যাবো। এই বাবা তো পটল তোলেনি, বেঁচে আছে এখনো। যাক, আচ্ছা ঠিক আছে, 11টা বাজতে গেল, টাকা দাও, আমার কাজ আছে বাইরে, ইম্পর্টেন্ট মিটিং আছে আমার কাছে। শোন, তুই ওই 5,000 টাকার কথা বলেছিস, ও আমি জীবনে চোখে দেখিনি। আমার কাছে 300 টাকার মতন আছে, ওই নিয়ে যা, লাইসেন্স করিয়ে আয়। তাছাড়া কোনো টাকা দিতে পারবো না তোরে। তোরে এত টাকা দিই, তোর হিসাব থাকে না? যা, তোর মিটিং কোথায় তুই যা। हम है तुम है मुलाकात करेंगे। আচ্ছা বাবা, তুমি তো কিপটে কেন বুঝি না। কি, আমি কিপটে? হ্যাঁ তুমি কিপটে, আমাদের পিছনে টাকা খরচ করতে চাও না, শুধু ব্যাংকে টাকা রাখবা। ব্যাংকে আমাদের টাকা বেশি করে দেয় নাকি? হ্যাঁ তাই দেয়। তোর কাছে থাকলে আমি এমনিই পাগল হয়ে যাব, আর আমি ফকিরও হয়ে যাব। যাই এখান থেকে, তুই যা, কোথায় যাবি যা, আমাকে ডিস্টার্ব করিস না, যা। তোর কাছে থাকার চেয়ে জঙ্গলে থাকা অনেক ভালো। হ্যাঁ যাও যাও, জঙ্গলে গিয়ে থাকো, আমার টাকা লাগবে না, যাও, আমিও টাকা ইনকাম করতে পারি, যাও। টাকা দেবে না, বাড়ি থেকে চলে যাচ্ছি। দেখি, আমিও দেখিয়ে দেবো একদিন টাকা কাকে বলে। একদিন কোটি কোটি টাকা ইনকাম করব, তখন একটাও দেবো না, বাড়িতে কোনো সম্মানই নেই আমার। না, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না, এখানেই মনে হচ্ছে ভালো জায়গা একটা। কিন্তু কথা হচ্ছে, বাড়ি থেকে তো 1 টাকাও নিয়ে আসেনি, আর আমার কাছে 1 টাকাও নেই, তাহলে কিভাবে চলবে? এর মধ্যে আবার কুত্তায় ডাকে কোন জায়গা থেকে তা জানে কি? দেখি তো, ও বাবা, এটা তো কুত্তা না, ছাগল। যাই হোক, বাবা তাড়া করলে এবার মরেই যেতাম মনে হচ্ছিল। না, আজকাল সময় আমার খুব খারাপ যাচ্ছে, যাকে বলে ভেরি খারাপ। কি আর করি, বাড়িতেও সম্মান নেই, এখানেও সেই ছাগলের ডাক শুরু হয়ে গেছে। টেনশনের পর কোনটা ছাগল আর কোনটা কুত্তা এটাই বুঝতে পারছি না। ধান চাষে মনে হচ্ছে ভালোই লাভ, ভালোই তো ধান চাষ হচ্ছে। তাহলে তো আমিও ধান চাষ করে কোটিপতি হতে পারি। এক চান্সে একবার যদি ধান চাষ করি তাহলে তো অনেক টাকা হয়ে যাবে আমার। এবার থেকে তাহলে এই শুরু করব।